সিরাজগঞ্জের সোলঙ্গায় জিনের বাদশা প্রতারক চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ১১ মে ভোরে সোলঙ্গা থানার হাটিকুমরুল এলাকা থেকে প্রতারকদের গ্রেফতার করা হয়। এ সময় ৬টি সোনালী রঙের মূর্তি উদ্ধার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন ঠাকুরগাঁও জেলার জগন্নাথপুর বানিয়াপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে মোহাম্মদ শফিউল আলম ও তার স্ত্রী মোসাম্মত ফাতেমা খাতুন, দিনাজপুরের বীরগঞ্জ থানার টেরিপাড়া গ্রামের মনোয়ার হোসেন, পাবনা আমিনপুর থানার সৈয়দপুর দক্ষিণপাড়া গ্রামের সাহেব আলী শেখের ছেলে মুজিবুর রহমান ও বন্দের আলী সর্দারের ছেলে আকাশ সর্দার। শনিবার বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার রায়গঞ্জ সার্কেল বিনয় কুমার ও সোলঙ্গা থানার ওসি এনামুল হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, সোলঙ্গা থানা পুলিশের একটি আভিযানিক দল হাটিকুমরুল এলাকায় অভিযান পরিচালনা করেছিল। এ সময় উত্তরবঙ্গ থেকে আসা একটি বাসে ৫ জন যাত্রীবেশী প্রতারক হাটিকুমরুল গোলচত্বরে নেমে পাবনা যাওয়ার উদ্দেশ্যে সিএনজিতে ওঠে। সে সময় তাদের কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ৬টি সোনালী রঙের মূর্তি ও বিভিন্ন ধরনের আয়ুর্বেদিক ওষুধ উদ্ধার সহ তাদের গ্রেফতার করে। প্রাথমিক তদন্তে জানা যায় যে আসামিরা জিনের বাদশা প্রতারক চক্রের সক্রিয় সদস্য। তারা গ্রামগঞ্জের সহজ সরল লোকদের গুপ্তধন পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নিয়ে থাকে। অনুমানিক ১০ দিন পূর্বে প্রতারক চক্রের সদস্যরা পাবনার আমিনপুর থানার ভাটিকইয়া গ্রামে মোহাম্মদ রেজাউল হকের বাড়ির পাশে মাটির নিচ থেকে একটি পিতলের পাতিল উদ্ধার করে তাতে স্বর্ণ মুদ্রা রয়েছে উল্লেখ করে রেজাউলের বাবার হাতে দেয়। কিন্তু পূর্ব থেকেই পাতিলে রাসায়নিক পদার্থ থাকায় উত্তপ্ত পাতিল হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে রেজাউলের বাবার হাত পুড়ে যায়। সেই সময় প্রতারক চক্রের সদস্যরা প্রতারণার আশ্রয় নিয়ে জানায় যে গুপ্তধন এখনো কাঁচা রয়েছে, জাদু মন্ত্র দিয়ে পাকা করতে হবে। প্রতারকরা রেজাউল ইসলামকে পাতিলটিতে পানি দিয়ে ঠান্ডা করে পুঁতে রাখতে বলে, পাকা করার পর গুপ্তধন ব্যবহার উপযোগী হবে। এছাড়া প্রতারকরা আরও জানায় যে তাদের বাড়িতে আরও গুপ্তধন রয়েছে, এগুলো জিনের মাধ্যমে উদ্ধার করতে হবে। গুপ্তধনে 18টি স্বর্ণমুদ্রা রয়েছে যার অনুমানিক মূল্য ৩৬ লাখ টাকা। আপনারা যদি আমাকে ৫ লাখ টাকা দেন তাহলে আমি উদ্ধার করে দেব। কিন্তু সহজ সরল রেজাউল ইসলাম প্রতারকদের প্রতারণা বুঝতে না পেরে তাদের নগদ ৪০,০০০ টাকা দিয়ে কথিত গুপ্তধনের পাতিলটি নিজেদের কাছে রাখে এবং ১০ দিন পরে ওই কাঁচা গুপ্তধন পাকা করাসহ আরও গুপ্তধন উদ্ধারের জন্য ৫০,০০০ টাকা চুক্তিতে আসতে বলে। প্রতারক চক্র সেদিন রেজাউলের কাছ থেকে ৪০,০০০ টাকা নিয়ে চলে যায়। পরবর্তী আরও বাকি ৫০,০০০ টাকা নেওয়ার জন্য ১১ মে প্রতারণার উদ্দেশ্যে পাবনা আমিনপুর যাওয়ার পথে হাটিকুমরুল গোলচত্বর এলাকায় প্রতারক চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে সোলঙ্গা থানায় প্রতারক চক্রের সদস্যদের বিরুদ্ধে মামলা হয়েছে।